স্কুল ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় আক্রান্ত এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। মাথা ফাটল প্রধান শিক্ষকের। ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচক থানার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনার সম্পর্কে জানা গিয়েছে, এদিন স্কুলের বাইরে বেশ কিছু বহিরাগত যুবক ইভটিজিং করায় প্রতিবাদ করেন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান। এই প্রতিবাদ করায় বহিরাগত যুবকেরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়। মারধরের সাথে বাইকের চাবি নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। ফেটে যায় প্রধান শিক্ষকের মাথা, রক্তাক্ত হয়ে পড়েন তিনি। সে সময় ঘটনাস্থলে থাকা স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার বহিরাগত যুবককে আটক করে এবং আহত প্রধান শিক্ষককে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক। আজকে 10:30 নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম। দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলেপুলে আমাদের স্কুলের ছাত্র নয়, অথচ এলাকারও ছেলে মেয়ে নয়, কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে, ইভটিজিং করে। তো আমাকে দেখে অনেক ছেলেপুলে পালিয়ে এলো। এই 3টে ছেলে বাইকে করে এসে ওখানে দাঁড়িয়েছিল। আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ, জিজ্ঞেস করাতে আমার উপরে চড়া হয়। হ্যাঁ, আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে। তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে। থানাতে আমি ফোন করেছিলাম, থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে। এরা আমার স্কুলে পড়েও না, আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় 10:30 11টাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে। হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায়। এরা ধরমপুরের ছেলে, এখানে বাড়িও না এখানে। এই 3টে ছেলে ধরমপুরের, 2জন পালিয়েছে, একজন এখন ধরা পড়েছে। ওকে অ্যাটেম্প টু মার্ডার 307 কেস দেওয়া হচ্ছে। কারণ কি মনে হচ্ছে ওরা ইভটিজিং মানে কোনো মেয়ের সঙ্গে হয়তো পিছন করে, অনেক মেয়ে অভিযোগ করে যে বিরক্ত করে। হ্যাঁ, তো ওরা তো এমনি বলছে যে আমরা এমনি কাজের জন্য এসেছি, কিন্তু ওর এখানে বাড়িও না, ও এই স্কুলে পড়েও না। তো তাহলে ও ঠিক 10:30 থেকে 11টার মধ্যে স্কুলের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকবে? এখানে তো কোনো কাজ থাকার কথা নয়। এবং ওখানে যানজট তৈরি করা, পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা, হ্যাঁ, কিছু বোকা মেয়েকে বিভ্রান্ত করে এরা ভাষায় যাদের পড়াশোনাতেও নষ্ট করে, এরকম এসে এর আগেও সামনে এসছে। মানে মূলত এরা পঠন পাঠনের পরিবেশ নষ্ট করা এবং ইভটিজিং এর কাজেই আসে। তাদেরকে আপনি বাধা দিয়েছিলেন? বাধা দিয়েছিলাম ওদের বলাতে যে কেন এখানে আসিস, ওরা চড়া হয়, আমাকে আঘাত করে, অনেকটা গভীরভাবে কেটেছে কপালে। উপস্থিত ছাত্রছাত্রী এবং গেটম্যান ওকে ধরে স্কুলে আটকে রেখেছিল। থানা থেকে গিয়ে ওকে তুলে এনেছে। ওদের গাড়িটাও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি এখন যাচ্ছি, লিখিত অভিযোগ জানাচ্ছি। এটা একটা সামাজিক অবক্ষয়। আমাদের এই মানিকচক, আমার যে স্কুল এনায়েতপুর হাই স্কুল, এই আশেপাশে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ফ্যামিলি। এদের বাবা, বেশিরভাগেরই বাবা বাইরে থাকে, ফলে এই সমস্ত ছেলেপুলেগুলো পরিবারের কাজের জন্য বাইরে যায়। হ্যাঁ, এবং যখন বাড়ি ফেরে তখন এদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয় স্কুল না এসে, পড়াশোনার দিকে না এসে মেয়ে খুঁজে বেড়ায় বা উত্তপ্ত করে বেড়ায়। হ্যাঁ, এই হচ্ছে এদের কাজ। এই সামাজিক ব্যাধিটাকে দূর করা অত্যন্ত দরকার। আমি এর বিরুদ্ধে লড়াই করছি এবং করব, যে করে সমাজের এই ব্যাধিটাকে দূর করতে হবে। এই কারণ এবং এই উদ্দেশ্যে এই সমাজের বা এনায়েতপুর অঞ্চলের সমস্ত বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ সকলের কাছে আমার আহ্বান থাকবে, যাতে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনার দিকে এবং কাজের দিকে উদ্বুদ্ধ হয়, এ ধরনের সামাজিক অসুখ দূর হয়, বাল্যবিবাহ রোধ করা যায়, এটার দিকে যাতে ধ্যান দেয়, সবাইকে আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা বোধ তো একটা অবশ্যই হচ্ছে। আমি গত বছর যখন ওই এর আগের যিনি আইসি ছিলেন ওনাকে একটা লিখিত দিয়েছিলাম। বেশ কিছুদিন আমার স্কুল গেটে 2জন সিভিক রাখা হয়েছিল, তারপরে আবার তুলে নেওয়া হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন হয়তো কোনো অসুবিধা ছিল। তারপরে ইদানিং ঘটনাগুলো কমই ছিল, কিন্তু মাঝখানের থেকে এই পুজোর ছুটির পরে দেখছি ব্যাপারটা বেড়েছে। অনেকে অভিযোগ করেছে। আমি একবার আইসিকে জানিয়েছি, তবে লিখিত জানানো হয়নি। আজকে আমি ওটাও লিখিতভাবে জানাবো, যাতে আমাদের স্কুলের গেটেও 2জন অন্তত সিভিক দেওয়া হয়, যাতে এই সমস্ত দুষ্ট বাচ্চা কোনো দুষ্টুমি করার সুযোগ না পায়। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান, আমি এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলেগুলো মেয়েদের উপরে অত্যাচার করছিল, মেয়েদের সঙ্গে গল্প করছিল। হেডমাস্টার দেখে ওদেরকে বললো যে তোরা কি করছিস এখানে,
বলছে যে আমি যা করি তোমার কে? হেডমাস্টার বলতে লাগলো, ব্যাস চা বিলিয়ে মেরে মাথা থেকে কজন ছেলে ছিল? 3 জন ছিল। কোথাকার ছিল চেনেন? কোথায়কার আছে ও জিজ্ঞাসা করছি তো বলছে ধরমপুরে বাড়ি। আচ্ছা এটাই বলে তারপরে হেডমাস্টারের মাথা ফাটিয়ে দিল। আচ্ছা তারপরে আমি টেনে ভিতরে দিয়ে আসি ছেলেগুলো। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ এসেছিল, নিয়ে গেছে। আচ্ছা বলছি ওরা কি প্রায় এরকম করতো? প্রায় আসে, আচ্ছা কি করতো এখানে, কি করতো? এদিক ওদিক বাইক নিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা যে একদম স্কুলের গেটে এই ধরনের ঘটনা? স্কুলের গেটে কি এই ধরনের ঘটনা? হ্যাঁ এই ধরনের মানে গেটে এসে মেয়েগুলো ঢুকবে ভিতরে, তো ওরা স্কুল আসার সময় সব ডিস্টার্ব দেয় ছেলেগুলো এসে। আচ্ছা আপনার নাম? কাঞ্চন ঘোষ। আচ্ছা গেটম্যান স্কুলের? গেটম্যান। আপনি ছিলেন তখন? হ্যাঁ। ঠিক। হঠাৎ দোকান খুলে দেখলাম তো 3টা ছেলে আসলো, বাইক লাগিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। আমি ভাইদেরকে বললাম যে এখানে থাকিস না, স্কুলে অনেক হচ্ছে, প্রবলেম হচ্ছে, থাকিস না। ওই ছেলেটা শুনলো, তারপরে স্যার মানে ওর বাইকের ছবি তুললো। আমি বললাম ভাই এরকম কেন করিস? ওই ছেলেটা গিয়ে স্যারের সঙ্গে তোরও গেল, ছবি কেন তুলছো এরকম করতে করতে বা স্যার ওকে বোকা টোকা দিল, বা দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেলো। যখনই ধাক্কাধাক্কি শুরু হলো, হেড স্যারকে বাইকের চাবি নিয়ে মেরেছিল, এখানে তো রক্ত বেরিয়ে গেছিল। আচ্ছা কারা এই ছেলেগুলোরা কি এইভাবে উত্তক্ত করে সবাই? হ্যাঁ দেখছি প্রায় এরকম 10টা বাজবার সব বাইক নিয়ে এখানে ঘোরাফেরা করবে। আচ্ছা মানে এরকম ডিস্টার্ব করে? হ্যাঁ ডিস্টার্ব প্রচুর করে, মানে 10টা বাজবার ছাত্রগুলো একদম সব ইয়ং ছেলেগুলো এখানে ঘোরাঘুরি করবে। আচ্ছা তখন কি স্কুল টাইম, ছাত্রছাত্রীরা যাচ্ছিল? হ্যাঁ যাচ্ছিল, স্কুল টাইম ছিল, ছাত্রছাত্রীরা যাচ্ছিল। আচ্ছা বলছি এই ধরনের ঘটনা কি আরও ঘটছে, দেখেছেন? দেখছি মোটামুটি প্রায় এরকমই তো হচ্ছে। আচ্ছা ভাবে দেখছেন? এটা তো অন্যায়, হেড স্যারকে মারা উচিত না। হেড স্যার আমাদের শিক্ষক মশাই অনেককে মারলেন, খারাপ হলো, মারাটা উচিত হলো না। আপনার নাম? মনিরুল আনসারী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।